মানসিক দুশ্চিন্তা ভোগ করছেন, মানসিক দুশ্চিন্তার কারণ হচ্ছে চন্দ্র নিশ্চয়ই আপনার নেতিবাচক কোনো গ্রহের সাথে, নেতিবাচক কোনো ভাবের সাথে সংযুক্ত হয়ে আছে। চিন্তা কি? বাবা ভোলানাথ আছেন তো, নিশ্চয়ই এই চিন্তা মুক্ত হতে পারবেন। তবে এই দুশ্চিন্তার জন্য একমাত্র কারণ হচ্ছে আপনার ন্যাটাল চার্টে চন্দ্র। নমস্কার, শ্রী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের যেটা আলোচনার মধ্যমণি সেটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানসিক দুশ্চিন্তা। বর্তমান যুগে আমরা বেশিরভাগ মানুষ এই মানসিক দুশ্চিন্তায় ভুগছি। মানসিক দুশ্চিন্তা যেন আমাদের পিছু ছাড়ছে না। সব সময় যেন একটা নেতিবাচক চিন্তা ভাবনা আমাদেরকে সব সময় যেন ছুটিয়ে বেড়াচ্ছে। কেন হচ্ছে এই মানসিক দুশ্চিন্তা? কেনই বা আমরা যে কোনো কাজ করার আগেই একটা নেতিবাচক চিন্তা আমাদেরকে সব সময় ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে? এই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। বিশেষত আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের মনকে নিয়ন্ত্রণকারী গ্রহ হচ্ছে চন্দ্র। তো বিশেষত চন্দ্র যখন কোনো নেতিবাচক গ্রহের দ্বারা পীড়িত হয়, বা চন্দ্র যদি নেতিবাচক কোনো ভাবের দ্বারা পীড়িত হয়, তখন সেই চন্দ্র অনেকাংশে নেতিবাচক ফল দিতে শুরু করে। তারই মধ্যে একটি হলো মানসিক দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তা ভাবনা। বিশেষত অমাবস্যা, চতুর্দশী, দ্বাদশী এইসব তিথিগুলোতে মানসিক দুশ্চিন্তা আরো অনেকাংশে আমাদের মাথায় উজ্জীবিত হয়। এই চন্দ্রের পীড়িত হওয়ার যে বিষয়, সেটার জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে পৌরাণিক কাহিনীর ওপর। পুরাণ অনুযায়ী যেটা পাওয়া যায়, চন্দ্র দক্ষ রাজের 27টি কন্যাকে বিবাহ করেন এবং দক্ষ রাজকে কথা দিয়েছিলেন যে তার 27টি কন্যাকে সমানভাবে ভালোবাসবেন। কিন্তু ওই অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা ইত্যাদি 27 জন কন্যার মধ্যে রোহিণী নামক এক কন্যাকে একটু অধিক উনি ভালোবাসতেন বা অধিক উনি গুরুত্ব দিতেন। তাই বাকি সেই 26 জন দক্ষ কন্যাদের একটু মনের মধ্যে অভিমান জন্মায় এবং সেই অভিমানের কথা ব্যক্ত করেন তাদের বাবা দক্ষরাজকে। দক্ষরাজ সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে আস্তে আস্তে তুমি ক্ষীণ হয়ে যাবে এবং তারপর তুমি মিলিয়ে যাবে। চন্দ্র তো এই অভিশাপের কথা শুনে দুঃখাবস্থায় দেবাদিদেব ভোলা মহেশ্বরের আরাধনা শুরু করেন। দেবাদিদেব ভোলা মহেশ্বর চন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে বর প্রদান করেন যে দক্ষরাজ যেহেতু তাকে অভিশাপ দিয়েছেন তুমি ক্ষীণ হবে, সেহেতু ক্ষীণ হলেও মিলিয়ে যাবে না, আবার পূর্ণাবস্থায় চন্দ্র ফিরে আসবে। ওই জন্য আমাদের কৃষ্ণপক্ষে চন্দ্র আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেলেও আবার শুক্লপক্ষে চন্দ্র পূর্ণাবস্থায় ফিরে আসে। সেই চন্দ্রের আরাধিত পরমেশ্বর, যাকে আমরা সোমেশ্বর বা সোমনাথ বলে জানি, আমাদের এক জ্যোতির্লিঙ্গ। কাজেই আমরা যারা মানসিক দুশ্চিন্তা ভোগ করছি, চন্দ্র নিশ্চয়ই আমাদের জন্মছকে পীড়িত অবস্থায় আছে। যদি আপনি এই সমস্যায় ভোগ করছেন, এই সমস্যায় ভুগছেন, দেবাদিদেব ভোলা মহেশ্বরের কৃপায় নিশ্চয়ই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিচে যে নাম্বারটি ফ্ল্যাশ হচ্ছে
সেই নাম্বারে আমাকে কল করুন। আমি নিশ্চয়ই দেবাদিদেব ভোলা মহেশ্বরের কৃপা যাতে আপনি পেতে পারেন তার মতো পরামর্শ আপনাকে দেবো, এবং আপনি নিশ্চয়ই দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। ঈশ্বরের কৃপায় আপনারা ভালো থাকুন। নমস্কার।